আসসালামু আলাইকুম। ফিলিস্তিনিদের অধিকার, ফিলিস্তিনিদের মর্যাদা রক্ষার ব্যাপারে জাতিসংঘ একটি স্বীকৃতি দিয়েছে। খবর হচ্ছে ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্য করার পক্ষে প্রস্তাব পাস। অর্থাৎ ফিলিস্তিনকে এখন আর উপেক্ষা করা যাবে না, এটা মোটামুটি বোঝা গেছে। জাতিসংঘের যে বিপুল সংখ্যক সদস্য রাষ্ট্র, তারা সেই অধিকারের প্রতি স্বীকৃতি দিয়েছে বা সমর্থন দিয়েছে। খবর হচ্ছে জাতিসংঘের পূর্ণ সদস্য পদের দাবিদার হিসাবে ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়ে সংস্থাটির সাধারণ পরিষদে একটি প্রস্তাব পাস হয়। আগে ছিল তারা সহযোগী একটা সদস্য, এখন তারা পূর্ণ সদস্য। মানে বাংলাদেশ সহ বিভিন্ন রাষ্ট্র যেমন একটা পূর্ণ সদস্য, ফিলিস্তিনও এখন পূর্ণ সদস্য হিসেবে স্বীকৃতি পেল। প্রস্তাবে ফিলিস্তিনকে সদস্য পদ দেওয়ার বিষয়টি ইতিবাচকভাবে পুনর্বিবেচনার জন্য নিরাপত্তা পরিষদের প্রতি সুপারিশ করা হয়েছে। তবে নিরাপত্তা পরিষদের একটি ধাপ পার হতে হবে। জাতিসংঘের যে সাধারণ পরিষদ, সেই সাধারণ পরিষদে এই প্রস্তাবটি পাস হয়েছে। শুক্রবার সাধারণ পরিষদে এই প্রস্তাবের উপর ভোটাভুটি হয়। জাতিসংঘের সাধারণ পরিষদে 193টি সদস্য দেশ আছে। এর মধ্যে 143টি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দেয়। তার মানে বলা যায় একেবারেই অধিকাংশ দেশই। আর বিপক্ষে ভোট দেয় যুক্তরাষ্ট্র, ইসরায়েল সহ মাত্র 9টি দেশ। তার মানে এই জায়গায় যুক্তরাষ্ট্র কিন্তু পরাজিত হলো ভোটাভুটিতে। যুক্তরাষ্ট্র, ইসরায়েল সহ 9টি কট্টরপন্থী দেশ, এই অন্তত ইসরায়েল প্রশ্নে তারা ভোট দেয়নি। ভোটদানে বিরত ছিল 25টি দেশ। ভোটদানে বিরত ছিল, এটা ধরা যায় তারা ওই ইসরায়েলের পক্ষে অথবা ইসরায়েলের বিপক্ষে কোনো অবস্থানে নিল না, অর্থাৎ তারা একটা সুবিধাজনক অবস্থানে থাকলো আর কি এই সংকটের মধ্যে। সাধারণ পরিষদের এই ভোটের মধ্য দিয়ে অবশ্য জাতিসংঘের পূর্ণ সদস্য পদ পাবে না ফিলিস্তিন। একটা নৈতিক জয় হলো, সাধারণভাবে একটা ভোট পেল, কিন্তু সাধারণ নিরাপত্তা পরিষদে এটি পাশ হতে হবে। আচ্ছা, তবে ফিলিস্তিনকে জাতিসংঘে যুক্ত করার পক্ষে এটি একটি বৈশ্বিক স্বীকৃতি হিসেবে কাজ করবে। ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির ক্ষেত্রে এর ভূমিকা থাকবে। আর গত মাসে নিরাপত্তা পরিষদে ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির একটি প্রস্তাব উঠলে যুক্তরাষ্ট্রের ভেটো ক্ষমতা প্রয়োগে তা খারিজ হয়ে যায়। 2012 সাল থেকে জাতিসংঘে পর্যবেক্ষক, অর্থাৎ সদস্য নয়, পর্যবেক্ষক হিসেবে মর্যাদা পেয়ে আসছে ফিলিস্তিন। জাতিসংঘের পূর্ণ সদস্য পদের জন্য আবেদন প্রথমে সংস্থাটির 15 সদস্যের নিরাপত্তা পরিষদে পাশ হতে হয়, এরপর সেটি সাধারণ পরিষদে পাশ হবে। এই প্রস্তাব আবার নিরাপত্তা পরিষদে তোলা হলে যুক্তরাষ্ট্রের ভেটো ক্ষমতা প্রয়োগে সেটি আবার আটকে যেতে পারে। যদি যুক্তরাষ্ট্র ভেটো না দেয়, তাহলে কিন্তু এই ধাপটা উত্তরণ করবে ফিলিস্তিনরা। একটি ছবি দেখা যাচ্ছে যে ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্য পদ দেওয়ার প্রস্তাবের ভোটাভুটির আগে সাধারণ পরিষদে বক্তব্য দেন ফিলিস্তিনের রাষ্ট্রদূত রিয়াদ মনসুর। শুক্রবার এটা প্রকাশ হয়। সাধারণ পরিষদে ভোটাভুটির সময় যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে ছিলেন আল জাজিরার সাংবাদিক গ্যাব্রিয়েল এলিজন্ডো। তার মতে প্রস্তাবের পক্ষে বিপুল ভোট পড়ার ঘটনাটি খুবই উল্লেখযোগ্য। তিনি বলেন, যেমনটি আমরা শুনেছিলাম, ফিলিস্তিনের পক্ষে 120 থেকে 30টি ভোট পড়তে পারে, সর্বোচ্চ তা 140টি হতে পারে। তবে 143টি ভোট পড়াটা একেবারেই প্রত্যাশার চেয়েও বেশি। তারা চিন্তা করেছিল যে 120-30টার মধ্যে হবে, কিন্তু 143টা যে ঠেকেছে। ভোটের পর ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেন, প্রস্তাব পাশ হওয়ার মধ্য দিয়ে এটা দেখা গেছে যে বিশ্ব ফিলিস্তিনিদের স্বাধীনতা ও অধিকারের পক্ষে রয়েছে। একই সঙ্গে তারা ইসরায়েলের দখলদারির বিপক্ষে রয়েছে। অপরদিকে এই ভোটের নিন্দা জানিয়েছেন জাতিসংঘের ইসরায়েলের রাষ্ট্রদূত গিলাড এরডান। তিনি বলেন, জাতিসংঘ এখন একটি সন্ত্রাসী রাষ্ট্রকে স্বাগত জানাচ্ছে। যাই হোক, ইসরায়েলের এই রাষ্ট্রদূতের বক্তব্যের কোনো সমর্থন পাওয়া যায়নি। এটা একটা ভালো, যখন গাজায় হাজার হাজার ফিলিস্তিনির মৃত্যু মুখে পতিত হয়েছে, মারা গেছে, সেরকম একটি বিপর্যয়কর অবস্থার মধ্যেও ফিলিস্তিনের পক্ষে যে বিশ্বের অধিকাংশ দেশ সমর্থন করেছে, এটা নিঃসন্দেহে একটি উল্লেখযোগ্য দিক। এবং আগামীতে ফিলিস্তিন একটা পূর্ণাঙ্গ দেশ, রাষ্ট্র হিসাবে মর্যাদা পাবে, সেই সম্ভাবনাটা অনেকখানি উজ্জ্বল হলো। দর্শক,
ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।